হ্যালো বন্ধুরা, আজকে আমি খুব সহজভাবে চিকেন কারি রেসিপি বানাবো। তো চলো দেখে নিই ঝটপট করে খুব সহজে চিকেন কারি। সেজন্য কিন্তু চিকেন নিয়ে নিয়েছি। এবার একটু 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো একটু লবণ আর সাথে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার চিকেনটাকে খুব সুন্দর করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে মোটামুটি 30 মিনিটের মতো রেখে দিলে হয়ে যাবে। তো আমি রেখে দিলাম সাইডে। এরপরে আমি একটি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটা খোসা ছাড়িয়ে এবার আলুটাকে 4 ভাগ করে নিচ্ছি। আলু ছাড়া যেহেতু বাঙালিদের চলে না, তাই আলু তো দিতেই হবে। তো আমি একটাই আলু দিলাম আর সাথে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজের খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের খোসা ছাড়িয়ে এবার কুচি কুচি করে পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি। এরপরে কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি, সেটা এভাবে খোসাগুলো ছাড়িয়ে আলাদা করে রাখলাম একটু বড় বড় সাইজ করে। এরপরে কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো হালকা লাল করে ভেজে এবার তেলের মধ্যে 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো ভালো করে ভাজা হওয়ার জন্য অল্প একটু আমি লবণ দিয়ে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার হালকা লাল হয়ে গেলে এবার চিনি দিয়ে দিলাম 1 চামচ মতো। চিনিটা ভালো করে একটু কালার ছেড়ে দেবে, মানে ক্যারামেলাইজড হয়ে যাবে, হালকা ব্রাউন কালার চলে আসবে। এই পর্যায়ে আমি একটি টমেটো কেটে দিয়ে দিলাম। এবার আরেকটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়ে নিলাম পেঁয়াজগুলো। এরপরে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। সাথে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আগেও চিকেনে আমি দিয়েছি, তাই এই পর্যায়ে মশলাগুলো একটু বুঝে দিতে হবে। অল্প আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে এসেছে। তো এই পর্যায়ে এই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সব কিছু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি চিকেনগুলোকে। ভালো করে মিডিয়াম ফ্লেমে এই কাজটা করতে হবে। এরপরে একই সাথে এরই মধ্যে আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো আর চিকেনগুলো একই সাথে সেদ্ধ হয়ে যাবে, তাই একসাথে আমি ছেড়ে দিলাম আলুগুলো। এবার ভালো করে কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিট মতো। এরপর ঢাকা চাপা দিয়ে দিব আর মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দিয়ে অল্প অল্প করে কষিয়ে কষিয়ে রান্না করব। তো দেখো এই হলো এই 4-5 মিনিট পর এই অবস্থা চিকেনের। তো হালকা একটু নেড়ে দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ আমি একটু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে ওই যে একটু বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো এবার ভালো করে একটু নেড়ে চেড়ে হালকাভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য জল। তো অল্প একটু জল দিলাম। আমি ঠান্ডা জলই ইউজ করেছি, তবে তোমরা চাইলে গরম জলটা ইউজ করতে পারো। তো চিকেনটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। প্রায় 10 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি। এবার নুনটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে কম বেশি হলে। সাথে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু ধনেপাতা কুচি। যেহেতু শীতকাল, তাই আজকের চিকেনটা আমি ধনেপাতা কুচি দিয়েই করছি। তোমরা চাইলে এই জায়গাটা স্কিপও করতে পারো, তবে ধনেপাতা কুচি দিলেও কিন্তু দারুণ লাগে। তো এই দেখো বলতে বলতে তো চিকেনটাও আমার রেডি হয়ে গেল। লাস্টে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো ফাইনালি আমার এই চিকেন কারি কিন্তু একদম রেডি। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করবে। যারা ব্যাচেলাররা রয়েছো বা প্রথম চিকেন রান্না করছো, তাদের জন্য এই রেসিপিটা একদম বেস্ট হবে আমার মনে হয়। আর খেতেও কিন্তু দারুণ হয়। আমি ঝালটা একটু বেশি পরিমাণে ইউজ করেছি, তো সেজন্য আমার আরও ভালো লাগছিল। তোমরা নিজেদের ইচ্ছে মতো আর কি করে নিবে ঝালটা অ্যাডজাস্ট। তো আমি কিন্তু এখানে ভাতও বেড়ে নিয়েছি। বলতে বলতে খিদেও পেয়ে গিয়েছে আমার। তো এবার খাওয়ার পালা। চলো এবার ফটাফট করে একটু খেয়ে নিই। তো এই যে ফার্স্ট বাইট, দেখা যাক কেমন হয়েছে। খেতে কিন্তু আমার বেশ ভালো লাগছিলো। একটু ঝাল ঝাল হয়েছে বেশ, লঙ্কাটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে আর আলুটাও কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে